যার জীবনে চাহিদা যত কম তার জীবনে সুখ তত বেশি। পৃথিবীতে মানুষ দুটো কারণে মানুষকে মনে রাখে, একটা হলো মনের টানে, অন্যটি হলো প্রয়োজনে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আজকে আমার ব্লগটি দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ব্লগটা শুরু করলাম সকাল থেকে। সকাল সকাল বাড়িঘর একটু হালকা পাতলা ক্লিনিং করলাম, আর আজকে আমার মেয়ের রুমটা একটু আমি গুছিয়ে দিয়েছি। বিশেষ করে ওর কাপড়টা আমি একটু গুছিয়েছি, আলমারিটা। এই যে দেখেন, আমি বাংলাদেশ থেকে এসে ওর রুমটা খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার নেহা একটা কাপড় নিতে গেলে 10টা কাপড় এলোমেলো করে ফেলে। এই যে দেখেন, আমি এত সুন্দর করে ওর রুমটা সাজিয়ে গুছিয়ে ওর আলমারিটা খুব সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম, কিন্তু আমি আজকে এসে দেখি পুরো কাপড়টা সে ওলটপালট করে কোথায় কি রেখেছে। আমার নিজের কাছেই খারাপ লাগছে। এখন আমি ওর আলমারিটা সুন্দর করে গুছিয়ে দেব। আলমারি হোক বা ঘরবাড়ি হোক, কোনো কিছুই এলোমেলো করে রাখলে আমার কাছে একদম ভালো লাগে না। আমি মাঝে মধ্যে নেহার আলমারিটা গুছিয়ে দিই, কিন্তু নেহা একদমই আলমারিটা ঠিকমতো রাখতে পারে না। ও ওর রুমের কোনো জিনিসই ঠিকমতো রাখতে পারে না, এলোমেলো করে ফেলে। তো আমি এই কাপড়টা সুন্দর করে এখন গুছিয়ে দিয়ে, এই যে ওর রুমে 2টা কাপড় আছে। ওর বেডরুম সেটের সাথে একটা কাপড় আছে 5 ডোরের, মানে 5 পাল্লা। আর এই রুমের ভিতরেই আরেকটা মানে অ্যাটাচড একদম ক্লোজেট আছে, সেটা হচ্ছে 5 ডোরের, মানে টোটাল 10 পাল্লা ডোরের ওর হচ্ছে ক্লোজেট আছে। তারপরেও ওর ঘরে সব কিছু এলোমেলো করে রাখে। আর এই মানে কাপড়ে আমি সুন্দর করে ওর শীতের যতগুলো মানে ড্রেস আছে সবসময় ও পরে বাহিরে যায় সেগুলো রেখে দিয়েছি আরেকটা আলমারিতে। সেটাতে আমি রেখে দিয়েছি ওর অনেক ব্যাগ ছিল, মানে ও ইউজ করে বাহিরে যাওয়ার সময় ব্যাগ, তারপর নর্মাল জামা, তারপর পার্টি ড্রেস, এগুলো আমি আরেকটা ক্লোজেটে রাখার চেষ্টা করেছি। এই যে সুন্দর করে গুছিয়ে দিলাম মেয়ের রুমটা আজকে। কিন্তু এই রুমটা 1 মাস পরে আবার এসে দেখব ও নিজেই বলবে ও কোনো জিনিস খুঁজে পাচ্ছে না, আবার ও রুমটা আমাকে আবার গুছিয়ে দিতে হবে। তো যাই হোক, মোটামুটি মেয়ের রুমটা গুছিয়ে আজকে একটু বাজারে যাব। আপনাদের ভাইয়ার ছুটি ছিল, ও বাসাতেই আছে। আর বেশ কিছু ফার্নিচার ঘরের ফেলতে হবে, মানে একদম নষ্ট হয়ে গিয়েছে, সেগুলো আর রাখবো না মনে করছি। তো বেশ কিছু জিনিস ঘর থেকে বের করে দিব। অলরেডি আমি খবর দিয়েছি যারা আর কি এই জিনিসগুলো নিয়ে যাবে। তো এই চেয়ার দুটো আমি আর রাখবো না, চেয়ার দুটো আমি সরিয়ে ফেলবো। অলরেডি চেয়ারটার পা একটা ভেঙে গিয়েছে, আর বেতের চেয়ার তো বেতগুলো খুলে গিয়েছে। তো এটা আর আমি এখন বাসায় রাখবো না, এটা নষ্ট হয়ে গিয়েছে। এটা এখন আমি আমি খবর দিয়েছি, ওরা যে কোনো সময় এসে এটা নিয়ে ফেলে দিয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছেন, ঘরে ফার্নিচার যত কম থাকবে ঘর দেখতে ততটা সুন্দর লাগবে আমি মনে করি। ঘিজিমিজি হয়ে গেলে ঘরটা একদম দেখতে একদম কনজেস্টেড লাগে, দেখতে ভালো লাগে না। তো আমি ইদানিং চেষ্টা করছি, ঘরের অনেক কিছুই আছে যেগুলো আমি ফেলে দেওয়ার জন্য চেষ্টা করছি, কারণ আমার বড় মেয়ে চলে গিয়েছে, আমার ছোট মেয়েরও যাওয়ার টাইম হয়ে গিয়েছে। আর আমরা 2জন মানুষ থাকবো, এত বেশি কিছু লাগে না, হালকা পাতলা হলেই ঘরটা দেখতে ভালো লাগবে, ফাঁকা ফাঁকা লাগবে। সকাল সকাল মেয়ের রুমটা সুন্দর করে গুছিয়ে তারপরে আপনাদের ভাইয়াকে নিয়ে একটু আমি বাজারের দিকে গিয়েছিলাম, সাপ্তাহিক বাজার করে নিয়ে আসলাম। আর বাজার আমার বাসায় একটু বেশি লাগে, বিশেষ করে খাওয়া দাওয়াগুলো এগুলো একটু বেশি লাগে, যেমন মাছ মাংস ভাত এগুলোর থেকে আমার কিন্তু নাস্তা আইটেমগুলো একটু বেশি লাগে। তো প্রতি সপ্তাহতেই কিন্তু আমার নাস্তার আইটেম প্রচুর কিনতে হয়। মাঝে মধ্যে ভাবি আমরা মাত্র 3জন মানুষ, প্রতি সপ্তাহে আমার এত বাজার করতে হয়, ট্রলি ভরে ভরে বাজার নিয়ে আসি। জানি না এরকম বাজার এখানে কারোর লাগে কি না। আমার রিসিপশনে আগে বাঙালি সিকিউরিটি গার্ড ছিল, উনি আমাকে সবসময় দেখলেই বলতো যে ম্যাডাম আপনারা এত বাজার নিয়ে আসেন, এত ট্রলি ভরে ভরে বাজার করতে আমি এই বিল্ডিংয়ে কাজ করি কিন্তু কাউকে দেখি না। আপনাদের এক বাজার আনার একটা লিমিট থাকে, আপনি প্রতি সপ্তাহে 2টা 3টা করে ট্রলি নিয়ে আসেন। আবার যখনই নিচে আপনি হাঁটতে যান তখনই দেখি নিচে গ্রোসারির থেকে বা একটা বাঙালি শপ আছে বাজার নিয়ে আসেন, এত বাজার লাগে আপনাদের। আমি একটু হাসতাম। আমি এই বাসায় এসে চিন্তা করি যে আসলেও আমার বাসায় এত বাজার লাগে, এরকম বাজার কি কেউ করে? এটা অবশ্য সত্য কথা, আমার জানা মতে অনেকেই আছে এখানে
যারা অল্প অল্প করে বাজার নিয়ে এসে হালকা পাতলা জিনিস খেয়েই থাকে, মানে কেউ এত মানে বাজার করতে চায় না। ওদের একটা লিমিটেড বাজার আছে যে আমাকে এই পরিমাণ মানে বাজার করতে হবে, এটা দিয়ে আমার সংসার চালাতে হবে, এর বেশি খরচ করা যাবে না। আর আনলিমিটেড বাজার শুধুমাত্র আমার বাসায় আর দুই একটা বাসায় আমি দেখেছি এরকম হয়, তাছাড়া কিন্তু আনলিমিটেড বাজার কেউ করে না, সবাই হিসাব করেই চলে। আমি মনে হয় একটু বেহিসাবি হয়ে গিয়েছি, তবে আস্তে আস্তে হিসাবের দিকে চলে আসতে হবে, এরকম করে তো আর জীবন চালানো যাবে না। দেখেন কি অবস্থা, পুরো টেবিল আমার কিচেনে যে ডাইনিং টেবিলটা আছে সেটা তো ভরে গিয়েছে, তারপরে আমার সাইডে আবার ফ্রিজ আছে, ডিপ ফ্রিজের উপরটাও ভরে গিয়েছে, কাউন্টারে তো আছেই। তো বাজারগুলো সুন্দর মতো গুছিয়ে নিয়েছি। আজকে দুপুরে কিন্তু আমি একটু রান্না করব। আর আগেই বলেছি দেশ থেকে এসেছি, এখন আমার ঘরে দেশি খাবার দাবার আছে, সেগুলো খেয়ে শেষ করতে হবে। আমার আম্মা আমাকে কচু শাক দিয়েছিল, তো কচুর শাকটা আজকে রান্না করব। আম্মা একদম প্রসেসিং করেই দিয়েছে, জাস্ট আমি চিংড়ি মাছ দিয়ে কচু শাকটা এখন সুন্দর করে রান্না করে নেব দুপুরের জন্য। আর রুই মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আমি সুন্দর করে একটু মাখা মাখা ঝোল করব আজকে দুপুরে। এই হচ্ছে আমার দুপুরের মেনুটা, একটু শেয়ার করব আপনাদের সাথে কি রান্না করেছিলাম। আর এই দেখেন, আমি একটু আগেই বাজার থেকে নিয়ে এসেছি তরমুজটা সুন্দর করে কেটে আমি একটা বক্সে রেখে দিব। দুপুরের রান্না শেষ করতে না করতেই কিন্তু বিকালে কি খাবো আমাদের এই একটা চিন্তা। শুধুমাত্র আমার এই ধরনের চিন্তা কিনা আমি জানি না, প্রতিটা গৃহিণীই মনে এরকম চিন্তা করে। দুপুরের রান্না শেষ হতে না হতেই বিকালে সবাইকে কি খাওয়াবো, বিকাল শেষ হতে না হতেই আবার টেনশন থাকে রাতে সবাইকে কি দিব। এই গৃহিণীদের মনে হয় শুধু একটাই কাজ, সেটা হচ্ছে কাকে কোন জিনিস খাওয়াবো, কি রাঁধবো, এটাই হচ্ছে আমাদের মেন একটা কাজ হয়ে দাঁড়িয়েছে। তো এই যে অনেক ফল নিয়ে আসা হয়েছে, ফ্রিজে অলরেডি আমি অনেক কিছু উঠিয়ে রেখেছি, আর বাকিগুলো এই যে এগুলো সব রেডি করে রাখছি। আজকে ডাব নিয়ে আসা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন দুবাই শহরের ডাবগুলোতে কিন্তু প্রচুর পানি হয় আর অনেক মিষ্টি হয়। এই ডাবগুলো মনে হয় মালয়েশিয়ার থেকে আসে, মালয়েশিয়া বা থাইল্যান্ড এইসব জায়গার থেকে এগুলো আসে। তবে এই ডাবের ভিতরে কিন্তু প্রচুর পানি, একটা ডাব কাটলে প্রায় 2 গ্লাস পানি হয়। বাংলাদেশে গিয়ে আমি ডাব খেয়েছি 130 টাকা করে মনে হয় একটা ডাব নিয়েছে। তো ডাবের ভিতরে না 1 গ্লাস পানিও হয়নি। আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম বাংলাদেশে টাকা দিয়ে জিনিস কিনেও কিন্তু মনের মতো হয় না। বাংলাদেশের জিনিসের একরকম টেস্ট আর এখানকার জিনিসের আরেক রকম টেস্ট। যত খারাপই হোক বাংলাদেশের জিনিসের টেস্ট কিন্তু একটু বেশি, আর এখানকার জিনিস যতই ভালো হোক ফ্রেশ হোক এখানকার টেস্টটা একটু অন্যরকম। তবে বাংলাদেশে শুধুমাত্র আমি ডাবের পানিটা পছন্দ করি ভিতরে যে নারকেলটা হয় সেই জন্য। এখানে ভিতরেও নারকেল হয় কিন্তু অতটা টেস্ট লাগে না। এই যে দেখেন ডাবটা দেখাচ্ছি, আর এই ডাবটা কিন্তু দা বটি কিছুই লাগে না, আপনি জাস্ট একটা ছুরি দিয়েই কিন্তু কেটে ফেলতে পারবেন, খুবই নরম। বাংলাদেশের ডাব তো অনেক শক্ত থাকে, এখানে অনেক নরম। আর এই যে দেখেন দুপুরে রান্না বান্না বেগুন ভাজা করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে আমরা লোক সংখ্যা খুব কম, তো রান্নাবান্না খুব অল্প অল্প করে করতে হয়। আমার কাছে খুব ভালো লাগে, অনেক মানুষ থাকে, অনেক বেশি বেশি রান্নাবান্না হয়, ওই ব্লগগুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই যে দেখেন দেশি রুই মাছ আলু টমেটো দিয়ে রুই মাছের ঝোল করেছি, আর কচুর শাক রান্না করেছি। আজকে দুপুরের মেনুটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর ভিডিওটা বড় করছি না, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার অন্তর থেকে সবসময় আপনাদের জন্য দোয়া থাকে, আপনারাও আমাদের জন্য দোয়া রাখবেন। আজকের মতো শেষ করছি, আল্লাহ হাফেজ।